হুট করে এক সিজনে আম বিক্রি করে 1 কোটি টাকা ইনকাম করা কি সম্ভব? এই উত্তরটা আপনার যেমন সঠিক জানা নেই, আমারও সঠিক জানা নেই। তবে কোটিপতি না হওয়া গেলেও আমার 3টি উদ্দেশ্য আছে এই আম ব্যবসা স্টার্ট করার। সো চলুন 3টি উদ্দেশ্য জেনে নেওয়া যাক। 3 নাম্বারটা সবচাইতে ইন্টারেস্টিং হবে, সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথম কারণটা হচ্ছে সাতক্ষীরার যে আমের যে সুখ্যাতিটা আছে সেটা দিনে দিনে অনেক ক্ষেত্রেই নষ্ট হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য। তো আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই আমগুলো একেবারে অর্গানিক বাগান থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া, এবং হয়তো আমি পুরো সমস্যার সমাধান করতে পারবো না, তবে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনাটাই হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় বিষয় হচ্ছে এই বাগানে যে কৃষকেরা কষ্ট করে এই আমগুলো তৈরি করছে, এখানে কৃষকেরা অনেক ক্ষেত্রেই সঠিক মূল্য পাচ্ছে না। একই অন্যান্য কৃষি পণ্যের মতোই সাতক্ষীরার এই আমগুলো একই সিন্ডিকেটের পাল্লায় পড়ে মধ্যস্বত্বভোগীরা বিভিন্নভাবে কৃষকের টাকা মেরে নিয়ে চলে যাচ্ছে। তো আমি এই আম ব্যবসায় আসার যে কৃষকের মাধ্যমে আমি এই আম বিক্রির উদ্যোগটা নিলাম, তার গল্পটা আমি অন্য আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করে বলবো। তবে খুবই দুঃখজনক যে কৃষক সঠিক মূল্যটা পাচ্ছে না। তো আমি এখানে জাস্ট মার্কেটিং করে বা ভোক্তা পর্যায়ে আমগুলো পৌঁছে দেওয়া, ডিরেক্ট কৃষকের ক্ষেত থেকে ভোক্তা, এই দায়িত্বটা আমি নিয়েছি, যাতে আমাদের অন্তত পক্ষে আমার আশেপাশে যতগুলো কৃষক আছে তারা যেন সঠিক মূল্যটা পায়। তৃতীয় বিষয় হচ্ছে যারা ব্যবসা করতে চাচ্ছেন, লাইক আমি দীর্ঘদিন যাবত চাকরি করেছি ঢাকায়, তো সব সময়ই আমার মনে হতো যে আমি ঢাকা থেকে চলে যাই, মায়ের কাছে যাই, বাসায় থাকি, আমার গ্রামের এই নির্মল বাতাস, এই মাটি, সব কিছু আমাকে সবসময় টানতো। তো এরকম অনেকেই আছেন যারা আসলে চাকরিটা সুইচ করে কোনো ব্যবসায় যেতে চাচ্ছেন। আমি অলমোস্ট 6 ইয়ার্স চাকরি করছি এবং আমি মিডিয়া বাইং নিয়ে কাজ করি, মার্কেটিং পার্টটা দেখি। সো আমি আপনাদেরকে এই মৌসুমে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমের ব্যবসা শুরু করলাম, কত টাকা ইনভেস্ট হলো, কতগুলো লোক নিয়ে আমি কাজ করলাম, সেখান থেকে আমার ব্যবসায় রিটার্ন কত আসলো, প্রফিট কতটা পেলাম, কিভাবে পেলাম, সমস্ত বিষয়টা আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। একেবারে নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, যাতে যাদের আসলে ডিসিশন নিয়ে ফেলেছেন স্টিল কিছুটা মনের মধ্যে একটু ভয় ভীতি কাজ করছে, বা অনেকেই হয়তো ডিসিশন নিতে পারছেন না, তাদের জন্য যাতে এই হেল্পটুকু হয়, এবং বাংলাদেশে এই গ্রাম থেকে শহর সব জায়গায় যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, মন মানসিকতা যাদের মধ্যে অঙ্কুরিত হয়েছে, সেই অঙ্কুর যেন দ্রুত আলোর মুখ দেখতে পায়, সেই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে এই পুরো বিষয়, পুরো জার্নিটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো অবশ্যই আমার সাথে থাকবেন, এবং আপনারা কি কি জানতে চান, কোন কোন বিষয়ে আমার কাছ থেকে হেল্প চান, কোথা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার ওয়ালে আমার ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।